ভান্ডার প্রকল্পের প্রচার এবার সিপিএম। সব প্রকল্পের সুবিধা কোথায় কিভাবে আবেদন করতে হবে সমস্ত তথ্য জানিয়ে বুকলেট তৈরি সিপিএম এর। প্রচার কর্মসূচি পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম এর। আর এই প্রকল্পকে কটাক্ষ করে কোনো লাভ হয়নি, তাই এবার প্রকল্পের প্রচার করছেন তারা। প্রকল্প দলের নয় সরকারের, এমনটাই সিপিএম নেতাদের বক্তব্য। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর প্রচার কিভাবে, ইতিমধ্যেই এই নিয়ে একাধিক কর্মশালাও সেরেছে জেলা সিপিএম। কি বক্তব্য তাদের, জেলা সিপিএম নেতৃত্বের কি বক্তব্য শুনবো। আর সেটা যাতে মানুষকে ভালো করে জানানো যায়, বোঝানো যায়, সেইটাই আমাদের এই যে 20 এপ্রিল যে আমাদের বিভিন্ন 4টে গণসংগঠন তারা যে ব্রিগেড সমাবেশ ডেকেছে, হ্যাঁ আমরা একটা বই প্রকাশ করছি। সে কিছু না, সেখানে প্রকল্পগুলোর বর্ণনা, সেই প্রকল্পগুলো পাওয়ার কি কি নিয়ম আছে, কারা পাবে। জেলা সিপিএম নেতৃত্বের বক্তব্য আপনারা শুনলেন, যেখানে তারা এই প্রকল্পের কি সুবিধা, কোথায় আবেদন সহ সমস্ত কিছু নিয়ে, সমস্ত তথ্য জানিয়ে তারা বুকলেট তৈরি করেছে। আর এরই পাশাপাশি কর্মশালাও তারা সেরেছে এই নিয়ে। এই প্রচার কর্মসূচি পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম এর, এবং তারা বলছেন যে প্রকল্পকে কটাক্ষ করে কোনো লাভ হয়নি, তাই এবার প্রকল্পের প্রচার তারা করছেন, কারণ এটা দলের নয় সরকারি প্রকল্প। আমরা জানবো বিষয়ে আরো বিস্তারিতভাবে। চম্পক দত্ত রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। চম্পক, এই জেলা সিপিএম এর যে বক্তব্য এই সরকারি প্রকল্পগুলোকে নিয়ে, যে এটা দলের নয় সরকারি প্রকল্প, তাই তারা এই কর্মসূচি নিচ্ছেন, আর ঠিক গোটা বিষয়টা নিয়ে ঠিক কি জানা যাচ্ছে এবং জেলার রাজনৈতিক মহলে এর কতটা কি প্রতিক্রিয়া? দেখো, ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। যেক্ষেত্রে আমরা এর আগেও আমরা দেখেছি বহুবার ক্ষেত্রে, যখন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যেসব প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন ঘোষণা করেছিল, তখনই আমাদের দেখেছিলাম যে সিপিএম এর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সেক্ষেত্রে বলা হয়েছিল যে কটাক্ষ করা হয়েছিল, এবং বলা হয়েছিল যে এসব দান খয়রাত করে সেখানে হচ্ছে মহিলা ভোট পাওয়ার জন্য তৃণমূল এইভাবে সেখানে টাকা পয়সা দেওয়া হচ্ছে, এই নিয়ে নানা রকম কটাক্ষ করতে দেখা গেছে। কিন্তু সেই সিপিএমকেই দেখা যাচ্ছে এখন যে তারা বুঝতে পেরেছে যে এই যে আক্রমণ, যে প্রকল্পগুলোকে তারা আক্রমণ করেছিল, সেক্ষেত্রে তাদের কিছুটা কিন্তু যে জনভিত্তি বা সেক্ষেত্রে কিন্তু গ্রামগঞ্জে তাদের যে ভোট ব্যাংক, সেটা কিন্তু তারা ইতিমধ্যে হারিয়েছে। ফলে সেই গ্রামগঞ্জের মানুষদেরকে কাছে পেতেই তারা কিন্তু সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে। কারণ এর আগে তাদের মধ্যে দীর্ঘ বেশ কয়েকবার বৈঠকও পর্যন্ত হয়েছে। সে বৈঠকে কিন্তু উঠে এসেছে যে এটা হচ্ছে মারাত্মক, তাদের হচ্ছে ভুল হয়েছে, যেভাবে আক্রমণটা করা হয়েছিল সেই আক্রমণটা কিন্তু দলের বিপক্ষে গেছে। ফলে নতুন করে যাতে না রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে এই প্রকল্পগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই কারণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই কৃষক ভবনে সেখানে একটা কর্মশালাও ইতিমধ্যে করা হয়েছে এবং বুকলেট ছাপা হয়েছে। সেখানে যতগুলি রাজ্যের যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর নাম দেওয়া হয়েছে, সেই নামের সঙ্গে কিভাবে আবেদন করা হবে এবং কোথায় আবেদন করতে হবে, কারা কারা এলিজিবল রয়েছে, সমস্ত কিছু রয়েছে। এবং সেই বুকলেটগুলো প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত স্তরে সেখানে পাঠিয়ে দেওয়া হবে। সেখানকার যারা সিপিএম এর নেতা কর্মীরা রয়েছে, সেই বইগুলি সেখানে যারা গ্রামবাসীরা রয়েছে তাদেরকে কিন্তু সেই সম্বন্ধে, যে প্রকল্পগুলো সম্বন্ধে অবহিত করবে এবং সেটা জানা যায়। এবং সেক্ষেত্রে সিপিএম জানাচ্ছে যে তৃণমূল এভাবে প্রচার করছে না প্রকল্পগুলো। তৃণমূল যখন প্রচার, সেটা টিভিকে বলো করতে হচ্ছে, নাহলে টিভিতে অ্যাড দিচ্ছে। সিপিএম সেই জায়গায় গিয়ে একদম গ্রামে, যেসব প্রত্যন্ত গ্রামে, সেখানে মানুষের কাছে পৌঁছে এই প্রকল্পগুলোর সুবিধা অসুবিধা সেইগুলোই কিন্তু তারা কিন্তু তুলে ধরবে। এবং যেহেতু এই প্রকল্প কোনো তৃণমূলের নয়, কোনো ব্যক্তির প্রকল্প নয়, এটা সরকারের প্রকল্প, তাই প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে এই প্রকল্পগুলো সুবিধা নেওয়া। ধন্যবাদ চম্পক। পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম এর যখন এই কর্মসূচি, শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে, কুণাল ঘোষকে বলেছেন, শুনুন। সিপিএম এর কমরেডদের অর্ধেকের বাড়ির লোক লক্ষ্মীর ভান্ডার নেয়। সিপিএম এর ক্ষমতা হবে হিসাব দেওয়ার তাদের বাড়ির লোক লক্ষ্মীর ভান্ডার নেয় কিনা। বিজেপির দিলীপ ঘোষের বাড়ির লোক স্বাস্থ্যসাথী নেন। বিরোধিতা করে ক্ষতি হয়েছে। এক হচ্ছে বাইরের মানুষ তাদের ভোট দেননি, আর বাড়িতে লাথিঝাঁটা খেয়েছে। তো সেই কারণে এখন সিপিএমকেও মানতে হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার একটা মডেল, একটা আলাদা স্কিম, যেটার তাৎপর্য অনেক গভীর। আর এই গোটা বিষয় নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া কি, শোনাবো। এটা অবাক হওয়ার কিছু নেই, কারণ দেখলাম যে মমতা ব্যানার্জির প্রকল্পের প্রচার করছে সিপিএম কর্মশালা করে মেদিনীপুর শহরে। এটা যারা আমরা জানি যে সিপিএম তৃণমূল হচ্ছে মুদ্রার এপির আর ওপি, সেটা আজকে প্রমাণিত হলো। এবং প্রকল্পর প্রচার করছে সিপিএম তৃণমূলের,
তার জন্য আমরা যে 2-3% আদি সিপিএম বলে পরিচিত যারা আছেন তাদেরকে বলবো, যারা লড়াই করছেন তৃণমূলের বিরুদ্ধে বলে আপনারা দাবি করছেন, তাদেরকে বলবো যে যদি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হয় তাহলে আপনারা বিজেপি ছত্রে আসুন। বিজেপি একমাত্র বিকল্প পশ্চিমবঙ্গে, সেটা আজকে প্রমাণিত হয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।